হ্যালো বন্ধুরা, আজকের নিউ টিপস যে একটি খাটের উপর আমরা স্প্রে কিভাবে চালাবো। তো এটাই আজকের মূল টপিক, যে স্প্রে কিভাবে চালাতে হয় বা নকশার উপর স্প্রে কিভাবে চালালে ভালো হয়। তো মেন টপিক। আর যে দেখছেন কাজ যেটা করা আছে আমার, এটা খুব ভালোভাবে মোছামুছির পর আমরা কিন্তু স্প্রে দেবো, যাতে কোনো বালি ধুলা বা কোনো ডাস্ট কিছু না পড়ে থাকে তার মধ্যে। কেননা সেটা যদি থাকে তার মধ্যে এই স্প্রে যে চালাচ্ছি আমি, ওই পালিশের সঙ্গে ওটা বসে গিয়ে কিন্তু ওটা খারাপ লাগবে, কেননা ওটা উঠতে চাইবে না। আর এটা আমরা প্রথমত সিলার দেবো। আমি প্রথমে যে প্রসেসিংগুলো আমি দিয়েছি সেগুলো হয়তো আগেই আমার সাবস্ক্রাইব বন্ধুরা দেখেছেন। আর এটা আমি একটা নতুন টিপস যেটা বললাম, যে নকশার উপরে আমরা কীভাবে স্প্রে চালাবো। দেখছেন চারদিক থেকে, এই দিক থেকে ওদিক থেকে, আমি বাস চারদিকে থেকে এইভাবে কিন্তু স্প্রে চালাবো। কারণ বলছি আমি যে স্প্রে চারদিকে থেকে না দিলে এরকম লুকটি আসবে না, কেননা কোলগুলো যেগুলো সাইডে কোলগুলো বাদ থেকে যাবে, দেখতে এত সুন্দর লাগবে না। তাই এত সুন্দর যদি লুক আনতে হয়, অবশ্যই চারদিকে থেকে হালকা করে স্প্রে দেওয়ার পর গলসি দিয়ে নিতে হবে। গলসি দেওয়ার সময় কিন্তু চারদিকে থেকে দিতে হবে। আর মাস্টলি ওটাকে ভালো করে রেকমাল দিয়ে ঘষে, খুব একদম ভালোভাবে স্মুথলি ঘষে একদম পরিষ্কার করে দেবো পুরো কাঠটাকে, যেমন না কোথাও চচ বাজ থাকে। এবং এটা খেয়াল রাখতে হবে কোথাও যেমন না ধুলোবালি বা ডাস্ট কিছু পড়ে, তবে যে এরকম সুন্দর লুক আনা সম্ভব। এই যে দেখছেন, আমি কাছের থেকে দেখাচ্ছি, পুরোটাই দেখতে পাবেন, কাছে থেকে বুঝতে পারবেন যে কত সুন্দর ফিনিশিংটা দিয়েছি আমি। এই যে দেখছেন, এটা খুব মেহনত লাগে বা খুব পরিশ্রম লাগে এই জিনিসটা আনতে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট